बच्ची रो रही है सर बच्ची रो रही है यार। पुलिस वाले भी उनकी आंखों में शर्मिंदगी दिख रही थी, लेकिन अपनी ड्यूटी के कारण अपने बैचेस निकाल के आए थे। गुंडे बने हुए थे कुछ पुलिस वाले। ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতির প্রতিবাদ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে গড়ে ওঠা তরুণদের ঐতিহাসিক ককরোচ জনতা পার্টি বা ককরোচ আন্দোলন এক নতুন রাজনৈতিক মোড়ে এসে দাঁড়িয়েছে। আন্দোলনের নজিরবিহীন চাপে বাধ্য হয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর আন্দোলনকারীদের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে ঠিকই, কিন্তু এর মধ্য দিয়েই জন্ম নিয়েছে এক বড় প্রশ্ন। কাকতালীয়ভাবে শুরু হওয়া এই প্রতিবাদ কি তবে এখানেই শেষ, নাকি এটি ভারতের ভবিষ্যৎ রাজনীতি ও তরুণ সমাজকে নতুন কোনো দিশা দেবে? দেশের কোটি কোটি শিক্ষার্থী ও তরুণ সমাজের এই অভাবনীয় জাগরণ এবং শিক্ষামন্ত্রীর বিদায় পরবর্তী অধ্যায়ে ককরোচ আন্দোলনের ভবিষ্যৎ কি, এই নিয়েই আমাদের আজকের এক্সপ্লেইনার। সঙ্গে আছি আমি বর্ণা দাস। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নেট সহ একাধিক সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগে ভারতের শিক্ষার্থীদের আন্দোলন চরমে পৌঁছায়। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলা এই প্রতিবাদে ভারতের তরুণরা একত্রিত হয়ে ককরোচ জনতা পার্টি বা সিজিপির ব্যানারে দিল্লির রাজপথ থেকে শুরু করে মুম্বাই, কলকাতা ও ব্যাঙ্গালোরের মতো বড় বড় শহর অচল করে দেয়। আন্দোলনের তীব্রতা এবং বিরোধী দলগুলোর প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের প্রভাবশালী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি নিজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার পর তরুণ আন্দোলনকারীদের মধ্যে উদযাপনের জোয়ার বয়ে যায়। এটিকে ভারতের সাম্প্রতিক ইতিহাস ও ছাত্র আন্দোলনের এক ঐতিহাসিক জয় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শিক্ষামন্ত্রীর বিদায় হলেও ককরোচ আন্দোলনের শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের লড়াই কোনো একক ব্যক্তির বিরুদ্ধে ছিল না, বরং এই লড়াই পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যন্তর মন্তরে সমবেত হওয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন মূল কাঠামোগত পরিবর্তনের দিকে নজর দিচ্ছেন। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে বিতর্কিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিলুপ্ত করা, পরীক্ষা পরিচালনায় নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং দিল্লির রাজপথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চালানো পুলিশি নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা না আনা পর্যন্ত আন্দোলন বন্ধের কোনো সুযোগ নেই। ককরোচ আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল একটি ব্যঙ্গাত্মক প্রচার হিসেবে। ভারতের তরুণ সমাজ নিজেদের সিস্টেমের ধামাচাপা পড়া ও অবহেলিত তেলাপোকা বা ককরোচ হিসেবে অভিহিত করে সরকারের উদাসীনতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে হ্যাশট্যাগ আন্দোলন শুরু করে। কিন্তু দেখতে দেখতে সেই ভার্চুয়াল প্রতিবাদ এক বিশাল সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। রাজপথে ব্যানার, প্লাকার্ড ও লাখ লাখ তরুণের উপস্থিতিতে এটি পরিণত হয় দেশের অন্যতম শক্তিশালী গণদাবিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন ভারতের মূলধারার রাজনীতিকে বার্তা দিয়েছে যে বেকারত্ব, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষা ব্যবস্থার গলদ নিয়ে তরুণরা আর নীরব দর্শক হয়ে থাকবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদী সরকার বিষয়টি সামাল দিতে বেশ তৎপর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের মতো ঘটনা দ্রুত বিচারে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং অপরাধীদের জন্য কঠিনতম শাস্তির ঘোষণা দিয়েছেন। তবে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ দেশের প্রধান বিরোধী শক্তিগুলো সরকারের এই পদক্ষেপকে আইওয়াশ বা অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে। বিরোধী দলগুলোর দাবি, বর্তমান সরকার মূল অপরাধী ও প্রভাবশালী সিন্ডিকেটগুলোকে আড়াল করতে চাইছে, ফলে এখন ভারতের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ককরোচ আন্দোলনের এই ইস্যুটি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ককরোচ আন্দোলনের সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, একজন প্রভাবশালী মন্ত্রীর পতন ও প্রাথমিক বিজয়ের পর তরুণদের রাজপথের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কতদিন ধরে রাখা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর দ্বিতীয়ত, আন্দোলনটি কি একটি চাপ সৃষ্টিকারী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবেই রয়ে যাবে, নাকি ভবিষ্যতে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত হবে? সেই সিদ্ধান্তও নিতে হবে আন্দোলনকারী নেতাদের।
তবে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিজিপি নেতারা আপাতত কোনো দল গঠন না করলেও দেশের তরুণদের অধিকার আদায় এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের কণ্ঠস্বর জোরদার করতে লাগাতার ওয়াচডগ বা নজরদারি সংস্থা হিসেবে কাজ করে যাবে। রাজপথের লড়াই সাময়িক ঝিমিয়ে পড়লেও ভারতের ছাত্র রাজনীতির ইতিহাসে ককরোচ আন্দোলন যে নতুন যুগের সূচনা করেছে তা নিশ্চিত।